শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি নতুন একটা রেসিপি করছি যেটাকে বলে ভাজা কারি। তো এটা হচ্ছে শিলং মাছ আর বেগুন কেটে রেখেছিলাম সরু সরু করে। এই দেখো, গোল গোল করে চাক চাক করে বেগুন কেটেছিলাম, কিন্তু পাতলা পাতলা করে কেটেছিলাম। ওটার মধ্যে এখন নুন মাখিয়ে রেখে দেবো যাতে বেগুনের কষটা বেরিয়ে যায়। এই যে নুনটা মাখিয়ে রাখলাম। এবার দেখো, জিরে নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলোকে এখন শুকনো কড়াইতে ভাজবো। আর এটা হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি আর আদা রসুন। দেখো, পেঁয়াজ আর আদা রসুন কেটে রেখেছি, এটাকে এখন শুকনো কড়াইতে ভাজবো। শুকনো কড়াইতে ভেজে এটাকে আলাদা করে রাখবো। একদম ধিমা আছে ভাজতে হবে, আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে আঁচটাকে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। তো এই দেখো, ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিলাম। তেল দিয়ে এবার এই পেঁয়াজ আর আদা রসুনটাকে ভাজবো। যেহেতু এর মধ্যে ভাজা মশলা পড়ে সব, সেই জন্য এই রেসিপিটার নাম ভাজা কারি। তো এই যে পেঁয়াজ আর আদা রসুনটাকে এবার ভাজবো। দেখো, হালকা আছেই ভাজতে হবে, আঁচটাকে জোর করলে হবে না, হালকা আছে, হালকা হালকা করে ভাজতে হবে। এই যে আমি ভাজছি, দেখো পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি, আদা রসুন ভাজা হয়ে গেছে। এই দেখো, এইভাবে ভাজতে হবে। এই দেখো, এইগুলো দুটোই ভেজে রেখেছি। এটাকে শুকনো ভেজেছি আর ওটাকে একটু তেল দিয়ে ভেজেছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে আমি আগে থেকেই আদা রসুন আর একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভাজবো। মাছটাকেও ধিমা আছেই ভাজতে হবে, বেশি জোর করলে হবে না। প্রথম আগুনটা একটু জোর করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে আগুনটা ধিমা করে মিডিয়াম করে মাছগুলোকে একটা একটা করে ছাড়তে হবে, যাতে একটার সঙ্গে আরেকটা মাছ সেটে না যায়। যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো যাতে মাছের ভেতরে ঢোকে, সেই জন্য আগেই মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, এবার মাছটাকে ভাজবো, হালকা আছে ভাজতে হবে। এই দেখো, এবার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে হালকা হালকা করে উল্টাবো। দেখেছো, একটা মাছের সঙ্গে সাটেনি, আলাদা আলাদা হয়ে রয়েছে সব মাছগুলো, সেইভাবেই ভাজতে হবে। একদম হালকা আছে, হালকা হাতে ভাজতে হবে, কারণ এই মাছটা একটু নরম হয়। এই যে দেখো, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি লাল করব না, হালকা লাল করে মাছগুলোকে তুলে নেব। এই দেখো, আস্তে আস্তে করে তুলছি, একদম হালকা হাত দিয়ে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। একটা একটা করে তুলছি, বেশি লাল করলে হবে না, হালকা লাল করে ভাজতে হবে। এরকম মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটার মধ্যে দুটো তেজপাতা আমি দিয়ে দেব। আঁচটা কিন্তু আমার মিডিয়ামেই আছে, আঁচ আমি জোর করিনি, আঁচটা মিডিয়াম করেই রাখতে হবে। এবার যে বেগুনগুলো আমি নুন দিয়ে মজিয়ে রেখেছিলাম, সেই মধ্যে একটু জল দিয়েছি। জল দিয়ে এবারে ওই জলগুলো দিয়ে চেপে চেপে বেগুনগুলো, জল যাতে না থাকে সেইভাবে চেপে চেপে বেগুনগুলো তুলতে হবে। এরকমভাবে হাত দিয়ে ছড়িয়ে ওই তেলের মধ্যে দিতে হবে। দেখো, সেইভাবে বেগুনগুলো দিবে, যাতে বেগুনগুলোও যাতে একটার সঙ্গে একটা লেগে না থাকে। একদম চেপে জলগুলোকে সব বের করে দিতে হবে। বেগুনের মধ্যে একটা কষ থাকে, তো ওই কষটা বেরিয়ে যাবে। নুন দিয়ে যেহেতু মেখে রেখেছিলাম। এই দেখো, বেগুনের কষের জলটা দেখো কীরকম কালো বেরিয়েছে। এটা বেগুনের কষগুলো সব বেরিয়ে গেল, যেহেতু এটা ভাজা কারি। এবার ওই যে ভাজা মশলাটা আমি করেছিলাম, ওটা বেটে রেখেছিলাম, ওর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, কারণ বেগুনে আমি নুন দিয়ে রেখেছিলাম, মাছটাও নুন দিয়ে ভেজেছি, সেই কারণে মশলার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, বেশি নুন দিইনি, কারণ বেগুনটাও নুন দিয়ে ভেজানো ছিল। বেগুনের মধ্যে তো অলরেডি একটু নুন ঢুকেছেই, আর মাছটাও নুন দিয়ে ভাজা হয়েছে নুন মশলা দিয়ে। তো সেই জন্য এই দেখো, মাঝখানে ফাঁকা করে মশলাটাকে আবার একটু কষছি, সেই যেহেতু মশলাটা ভাজাই আছে, বেশি না কষলেও হবে। এবার হালকা হাতে বেগুনের মধ্যে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। দেখো, মশলাগুলো আমি মিশিয়ে দিয়েছি। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব।
মাছগুলো ছেড়ে দিলাম। থালার তেলটাও একটু দিয়ে দিলাম, কারণ থালার মধ্যে একটু মশলা তেল লাগানো ছিল, সেই কারণে তেলটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো মাছের সঙ্গে। দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি, যে যেরকম ঝাল খায়, আমাদের ঘরে একটু ঝালটা বেশি খায় তো ওই জন্য এত বেশি কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এর মধ্যে কোনো ঝাল পড়ে না। গুঁড়ো আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম কালারের জন্য। এবার এই কাঁচা লঙ্কাটা দিলাম, আর শুকনো লঙ্কা 2-3টে খালি মশলার সঙ্গে ভেজেছিলাম। কাঁচা লঙ্কা দিলাম, এগুলো ভাত দিয়ে মেখে মেখে খাওয়ার জন্য। আমরা একটু ঝাল খাই তো, এবার আন্দাজ মতন তোমরা তোমাদের মতন কাঁচা লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবে না, গোটা দেবে। চিড়ে দিলে কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে যাবে। এই রেসিপিটা বেশি ঝাল হয় না। দেখো হালকা হাতে একদম নাড়াচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়, একদম হালকা হাতে নাড়াতে হবে। এই দেখো এবার এই যে রিং রিং করা পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো রিং রিং করে কেটেছি, ওগুলোকে ছাড়িয়ে এরকম রিং রিং করে রেখেছি। এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এবার আবার হালকা হাতে নাড়াবো যাতে মাছগুলো ভেঙে না যায়, মাছগুলো যাতে গোটা গোটা থাকে। পেঁয়াজগুলো দিয়ে হালকা হাতে নাড়াবো। দেখো হালকা হালকা করে নাড়াচ্ছি, আমি বেশি জোরে জোরে নাড়াচ্ছি না, কারণ মাছগুলো ভেঙে যাবার ভয় থাকে। দেখো নাড়ানো হয়ে গেছে। এবারে যে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, তো অনেকটা আমার হাজবেন্ড কেটে দিয়েছিল, তাই এতটা লাগবে না, তো এখান থেকে অল্প একটু পেঁয়াজ পাতা আমি দিয়ে দেবো ওপর দিয়ে। দেখো এই যে দিয়ে দিলাম, হাফ দেবো, হাফ রেখে দেবো, পুরোটা দেবো না। এই দেখো হয়ে গেছে রান্নাটা। এবার যেইটুকু আছে পেঁয়াজ, যেইটুকু যা আছে ওটা ভাবে ভাবেই গলে যাবে, বেশি নাড়াবো না। এই দেখো বেশি নাড়াবো না, পেঁয়াজ পাতাগুলো ওপর দিয়ে দিয়েছি, বেশি নাড়াবো না, কারণ বেশি নাড়ালে এই মাছগুলো সব ভেঙে যায়। এই দেখো কেমন হয়েছে রেসিপিটা একটু জানিও, তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। কেমন লাগলো জানিও।